হ্যাঁ, আসলে এটা খুবই বিরক্তিকর একটি ব্যাপার যে আমি 1 Mbps স্পিডে একটি ব্রডব্যান্ড সংযোগ আমি ইউজ করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার আরও 4-5 জন ইউজার যারা আছে তারাও তাদের ইচ্ছে মতো ইউজ করছে। তো সবাই আসলে কাছের লোক, কাউকে নিষেধ করা যায় না। সবাইকে আসলে পাসওয়ার্ডটি দিতে হয় যারা চায়। তো সবাই যখন ইচ্ছে মতো ইউজ করে যার যার ইচ্ছে মতো, তখন দেখা যাবে যে আমার আর অবশিষ্ট কোনো কিছুই থাকে না, কারণ আমি অনলি 1 Mbps এর একটি লাইন আমি ইউজ করছি। তো কি করা যায়? আসলে অবশ্যই উপায় আছে। কাউকে নিষেধ করার কোনো প্রয়োজন নেই, কারোর সাথে সম্পর্ক খারাপ করার কোনো প্রয়োজন নেই। যারা অন্যান্য ইউজার যারা চাইবে ইউজ করতে, তাদেরকে ইউজ করতে দিন। শুধু তাদের স্পিড লিমিটটা আপনি সেট করে দিবেন, যাতে চাইলেও সে তার ইচ্ছে মতো ডাউনলোড এবং আপলোড স্পিডটা সে না পায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন সাপোর্ট ফর ইউ, আমি রিয়াদ আছি আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চটপট দেখে ফেলি যে কিভাবে আমরা আমাদের আদার্স ইউজারদের জন্য তাদের আপলোড এবং ডাউনলোড স্পিডটা আমরা কিভাবে লিমিট করে দিতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমার টিপি লিঙ্কের হোম পেজ। তো এখান থেকে আমরা প্রথমেই যাব ডিএইচসিপি নামক একটি অপশন আছে, দেখুন বাম দিকে ডিএইচসিপিতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট। তো এই ক্লায়েন্ট লিস্টে যখন আমরা আসব, তখন এই এখানে দেখুন ছয়টা, অর্থাৎ 6 জন অলরেডি কানেক্টেড আছে। হ্যাঁ, আমার এই ওয়াইফাইটি অলরেডি 6 জন ইউজ করছে। এখন ডান দিকে দেখুন, এই 6টির মধ্যে আপনার এই যে এটা হচ্ছে পার্মানেন্ট, এটা পার্মানেন্ট, এটা পার্মানেন্ট। এটা কি? আসলে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস রিজার্ভেশন। অর্থাৎ যেমন এই যে এই ম্যাক অ্যাড্রেসটি, অর্থাৎ এই যে প্রথমে 2 নম্বরে যেটি আছে অ্যান্ড্রয়েড। তো এই পার্সনের যে অর্থাৎ এই পার্সনের যেই আপনার কি বলে এটা আইপি অ্যাড্রেস আছে। তো এই আইপি অ্যাড্রেসটি আমি অলরেডি রিজার্ভ করে দিছি, যে এর জন্য শুধু এই আইপি অ্যাড্রেসটি সে ইউজ করতে পারবে, যার কারণে এখানে পার্মানেন্ট শো করছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন স্পিড লিমিট করবেন, তার আগে আপনাকে অবশ্যই তার আইপি অ্যাড্রেস দিয়ে তার অ্যাড্রেসটাকে রিজার্ভ করে দিতে হবে। তা না হলে দেখা যাবে যে আপনি তাকে স্পিড লিমিট করলেন, কিন্তু তার আইপি অ্যাড্রেসটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, দেন সেই লিমিটেশন কিন্তু কোনো কাজ করবে না। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমি আসলে যে কোনো টিউটোরিয়ালই আমি আসলে খুঁটিনাটি একটু ঘেঁটে ঘেঁটে বলি, অনেকে হয়তোবা বিরক্ত হয়, কিন্তু আসলে আমার কিছু করার নেই, এটা আমার অভ্যাস। তো যাই হোক বন্ধুরা, তো আমরা প্রথমে যার স্পিডটা লিমিট করব, তার তার অ্যাড্রেসটা আগে রিজার্ভ করে দিব। অর্থাৎ ওই পার্সনের জন্য অনলি একটাই আইপি অ্যাড্রেস থাকবে, যে এই আইপি অ্যাড্রেস ছাড়া সে অন্য কোনো আইপি অ্যাড্রেস দিয়ে সে আমার রাউটারে অ্যাক্সেস করতে পারবে না। তো এটা আমরা কিভাবে করব? এখানে দেখুন ডিএইচসিপিতে ক্লিক করার পরে একেবারে নিচে আছে অ্যাড্রেস রিজার্ভেশন। তো এই অ্যাড্রেস রিজার্ভেশনে আমরা যাব। এখানে দেখুন আমি মোট 7টা অ্যাড্রেস রিজার্ভ করে দিয়েছি। অর্থাৎ এগুলো প্রত্যেকটা ফিক্সড আইপি অ্যাড্রেস। যে প্রথমে যে ম্যাক অ্যাড্রেস আছে এটা, এর জন্য এই আইপি অ্যাড্রেসটা, এবং এর জন্য এই আইপি অ্যাড্রেসটা, এমনিভাবে আমি মোট 7টা অ্যাড্রেস রিজার্ভ করে দিছি। আচ্ছা, তো আমি এখন একটা ইউজারের আপনার প্র্যাকটিক্যাল দেখাবো যে কিভাবে স্পিড লিমিট করা যায়, এবং লিমিট করার পরে সে কতটুকু স্পিডে সে তার নেট ব্রাউজিং করতে পারে, আর স্পিড লিমিট না করে দিলে সে কতটুকু স্পিড সে ইউজ করতে পারে। আচ্ছা, তো আমি করব হচ্ছে এটা এটা আমার একটা ডিভাইস, একেবারে লাস্টে যেটা আছে এটা, এবং এটার জন্য আমি এই আইপি অ্যাড্রেসটা রিজার্ভ করে দিয়েছি। আচ্ছা, তো এই রিজার্ভেশনটা আমরা কিভাবে করব? আমরা এই ডিএইচসিপি থেকে যখন অ্যাড্রেস রিজার্ভেশন আসবো, তখন সেখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউ। তো অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে আমাদের চাচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস, আর আরেকটা হচ্ছে আপনার রিজার্ভেশন আইপি অ্যাড্রেস। আচ্ছা, এই ম্যাক অ্যাড্রেস এবং এই আইপি অ্যাড্রেস আমরা কিভাবে পাবো?
আমরা যখনই ডিএইচসিপিতে ক্লিক করেছিলাম এবং যখন আমরা এই ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্টে যাব, তখন এখান থেকে আমরা দেখতে পারবো যে সেই ইউজারের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসটা কী। তো এখান থেকে ইচ্ছা করলে আমরা কপি পেস্ট করতে পারি, কিন্তু এখান থেকে আসলে কপি করে নিয়ে যদি আমি এখানে পেস্ট করি, প্রথমে একটা, দেন দ্বিতীয়টা যখন আমি অর্থাৎ আমি যখন প্রথমে ম্যাক অ্যাড্রেসটা কপি করে যখন এখানে নিয়ে পেস্ট করব, এই যে এখানে দেন পুনরায় যখন আমি এখানে আবার ব্যাকে আসব, এসে যখন আমি আমার সেই আইপি অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করব, তখন সেই আগের ম্যাক অ্যাড্রেসটা মুছে যাবে। তো আমরা কি করব তাহলে, আমরা প্রথমে একটি নোটপ্যাড কিংবা একটা এক্সেল শিট তৈরি করব, অর্থাৎ আমার ওয়াইফাইটা যারা যারা ইউজ করবে তাদের একটা লিস্ট আমি তৈরি করে নেব। এভাবে আপনি ইচ্ছা করলে সেটা নোটপ্যাডও করতে পারেন কিংবা কোনো এক্সেল শিটে আপনি সেটা এন্ট্রি করে রাখতে পারেন। এটা ভালো, আসলে স্মার্ট ওয়েতে কাজ করে ভালো। তো এখানে আমি একটা উঠাইছি অলরেডি, এটা আমার একটা ডিভাইস। তো আপনার ইউজার যে কজন আছে ওই কজনের আপনি এখানে আপনার তার নাম লিখতে পারেন, নাম লিখে তার ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে রাখতে পারেন। আচ্ছা, তো এখন আমরা যাব অ্যাড্রেস রিজার্ভেশনে। আমি অলরেডি এটা অ্যাড্রেসটা রিজার্ভ করে ফেলছি, কিন্তু আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। আমি প্রথমে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে ম্যাক অ্যাড্রেস আর হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা, তো আমি এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা কপি করে আনি, এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা কন্ট্রোল-C দিয়ে আমি কপি করলাম এবং এখানে নিয়ে কন্ট্রোল-V দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম, সরি, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, দেন আইপি অ্যাড্রেস, তো এখান থেকে আমি আবার আইপি অ্যাড্রেসটা কপি করে এনে এখানে আমি কন্ট্রোল-V দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, দিয়ে আমি যখন সেভে ক্লিক করব তখন এটা সেভ হয়ে যাবে। তো এটা আমার অলরেডি সেভ করা আছে, এই যে দেখুন এটা আমার অলরেডি সেভ করা আছে। তো আমি আর সেভ করলাম না। তো রিজার্ভ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি শিওর হবেন কিভাবে, এই যে একটু আগে দেখালাম, এই যে দেখুন এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার সেই ডিভাইসটি। হ্যাঁ, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস লাস্টে 103 এবং এটা পার্মানেন্ট, এখানে পার্মানেন্ট শো করবে। যখন এখানে পার্মানেন্ট শো করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাড্রেস রিজার্ভেশনটা হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস একটু বলতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখানে অ্যাড নিউতে ক্লিক করার পরে ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস দিয়ে যখন আমরা সেভে ক্লিক করব, হ্যাঁ, তখন এরকম একটা রেজাল্ট শো করবে। এখানে দেখুন আমি যখন এটা এন্ট্রি করছিলাম তখন এখানে এরকম একটা লেখা আসছে যে দ্য চেঞ্জ অফ অ্যাড্রেস রিজার্ভেশন উইল নট টেক ইফেক্ট আনটিল দিস ডিভাইস রিবুটস, প্লিজ ক্লিক হেয়ার টু রিবুট। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি এটা রিস্টার্ট না করব, রিবুট না করব, ততক্ষণ পর্যন্ত আমি যেই চেঞ্জটা করলাম এই মাত্র, অর্থাৎ একটা নতুন একটা আইপিকে আমি এখানে আইপি অ্যাড্রেসটা যখন আমি রিজার্ভ করলাম তখন এটা কোনো কাজই করবে না। আচ্ছা, তো এখানে ক্লিক হেয়ারে যখন আমি ক্লিক করব তখন কি হবে, তখন এরকম একটা লেখা আসবে যে ক্লিক দিস বাটন টু রিবুট দিস ডিভাইস। তখন আমরা রিবুটে ক্লিক করব। রিবুটে ক্লিক করার পরে এরকম একটা রিস্টার্টিং হবে। এই যে দেখুন এখানে 27% শো করছে, তো এটা 100% পর্যন্ত যাবে। যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনাকে পুনরায় আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে বলবে। লগ ইন করার পরে আপনি পুনরায় আপনার সেই হোম পেজে চলে আসবেন টিপি লিঙ্কের। তারপর হোম পেজে চলে আসার পরে আপনি যখন আবার সিপিতে যাবেন এবং অ্যাড্রেস রিজার্ভেশনে যাবেন, গিয়ে দেখবেন যে এই অ্যাড্রেসটা অলরেডি রিজার্ভ হয়ে গেছে এবং ক্লায়েন্ট লিস্টে গেলে আমরা সেখানে দেখতে পারবো যে এই পার্মানেন্ট, হ্যাঁ, এই স্ট্যাটাসটা আমরা সেখানে দেখতে পারবো। তো যখন রিজার্ভেশনটা হয়ে যাবে, আচ্ছা এখন আরেকটা কথা, আসলে কেউ বিরক্ত হবেন না, এগুলা এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে আমি আচ্ছা ম্যাক অ্যাড্রেসটা এখানে আমি কপি করলাম, এখানে এই ভুলটা প্রায় ম্যাক্সিমাম সবাই করে থাকে, সবাই। আচ্ছা, এখানে পেস্ট করার পরে দেখুন এটা এখানে কিছু জায়গা সে ফাঁকা নিয়ে নিছে, অর্থাৎ এটাকে আমি যদি ব্যাক বাটন ক্লিক করি, সরি, এটা এই যে ব্যাক বাটন, তখন এটা একটু বাম দিকে চলে আসলো। আচ্ছা, এখন যদি আমি আবার স্পেস বারে ক্লিক করি, অর্থাৎ প্রথমে ছিল এটা এই অবস্থায় যদি আপনি রেখে যদি সেভ বাটন ক্লিক করেন,
আপনার সেটা ম্যাক অ্যাড্রেস হোক আর আইপি অ্যাড্রেস হোক, কোনোটা যদি এখানে বাম দিকে যদি স্পেস থাকে তাহলে সেটা কখনোই সেভ হবে না, কখনোই হবে না। তখন আপনাকে নোটিফিকেশন দেখাবে যে দ্য ম্যাক অ্যাড্রেস অর আইপি অ্যাড্রেস ইজ ইনভ্যালিড। হ্যাঁ, সো অবশ্যই এখানে পেস্ট করার পরে এটা ব্যাক স্পেস ক্লিক করে আপনি এটাকে অবশ্যই বাম দিকে নিয়ে আসবেন। হ্যাঁ, তো এই ভুলটা সবাই করে, যার কারণে এটা দেখালাম। আচ্ছা, তো রিজার্ভেশন হয়ে গেল। এখন যেহেতু আমার এই ইউজারকে আমি স্পিড লিমিট করব, তো আহ, এই যে এই আইপি অ্যাড্রেসটা, তো এখন আমরা কি করব, আমরা যাব ব্যান্ডউইথ কন্ট্রোল। আচ্ছা, ব্যান্ডউইথ কন্ট্রোল, এখানে একটা কাজ আছে। ব্যান্ডউইথ কন্ট্রোলের সেটিংস যদি কারো ঠিক না থাকে এটা ঠিক করে নেবেন। এখানে আপনার প্রথমে আছে আপনার এনেবল ব্যান্ডউইথ কন্ট্রোল, এখানে এটা অবশ্যই আপনার সিলেক্ট করা অবস্থা থাকবে। যদি আনসিলেক্ট থাকে তাহলে অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাগ্রেস ব্যান্ডউইথ এবং ইনগ্রেস ব্যান্ডউইথ। এটা হচ্ছে আপনার অ্যাগ্রেস অর্থাৎ আপনার আপলোডিং, এবং ইনগ্রেস হচ্ছে ডাউনলোডিং স্পিড। তো এখানে বাই ডিফল্ট আপনার অনেক কম থাকে, তো এটাকে আপনি ইনক্রিজ করে দেবেন। যদি আপনি 1 MB ইউজ করেন তাহলে আপনি এখানে 10,000 kbps আপনি লিখে দিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই, বরঞ্চ আপনার স্পিডটা একটু বেশি পাবে, এটা সবাই অবশ্যই লক্ষ্য করবেন। তো এটা দেওয়ার পরে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। তারপর আমরা কি করব, তারপরে যাওয়া আপনার রুল লিস্ট। এই রুল লিস্টে যাওয়ার পরে এইখানে আমরা আমাদের ইউজারদের স্পিডটা লিমিট করব। দেখুন আমি অলরেডি 3টা আইপি অ্যাড্রেস এখানে এন্ট্রি করা আছে অলরেডি। হ্যাঁ, তবে এখানে অনলি একটাকে আমি এনেবল করে দিয়েছি। এগুলো হচ্ছে গেলে আপনি এনেবল এবং ডিসেবল করতে পারেন। আমি যদি এই দেখুন এনেবল করা আছে, এটা টিক মার্ক দেওয়া আছে, আমি যদি ডিসিলেক্ট করে দিই তাহলে এটা ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ কোনো কাজই করবে না। আবার যদি আমি এনেবল করে দিই তো তখন এটা কাজ করবে। আচ্ছা, তো এখানে আমি এটা এখানে আমি এন্ট্রি করব কীভাবে, সেম আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে একটু লক্ষ্য করুন, এখানে প্রথমে আছে এনেবল, এটা অবশ্যই এনেবল থাকবে, অর্থাৎ সিলেক্ট করা থাকবে। ডিসিলেক্ট থাকলে আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার আইপি রেঞ্জ। আচ্ছা, আইপি রেঞ্জ এখানে 2টা ঘর আছে, তো প্রথম ঘরটায় আমরা শুধু সিলেক্ট করব, এই ঘরটা ফাঁকা থাকবে। তো এখানে আমরা কি দিব, এখানে আমরা অবশ্যই তার আইপি অ্যাড্রেসটা দিব। এই যে তার আইপি অ্যাড্রেস, এখানে আমি Ctrl+C দিয়ে কপি করে এখানে Ctrl+V দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। এইখানেও সেম ওই ঘটনাটাই ঘটবে, যে এই দেখুন এইখানে বাম দিকে একটু ফাঁকা আছে, 1192 অর্থাৎ 1-এর আগে, এখানে আমি ব্যাক স্পেস দিয়ে এটাকে বাম দিকে, আচ্ছা এটা অলরেডি বাম দিকে আছে, যাই হোক, যদি এখানে কোনো ফাঁকা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এটা নিবে না, ঠিক আছে, অবশ্যই আপনার এটা খেয়াল রাখতে হবে। তারপর পোর্ট রেঞ্জ এটা খালি থাকবে, এটা কিচ্ছু করা লাগবে না, প্রোটোকল অল থাকবে বাই ডিফল্টভাবে। আচ্ছা, এইখানে হচ্ছে কি আপনার যে মিনিমাম ব্যান্ডউইথ এবং ম্যাক্সিমাম ব্যান্ডউইথ। হ্যাঁ, আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে আপলোড এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার ডাউনলোড। আচ্ছা, প্রথম গড়ে আমরা কিছুই বসাবো না, অর্থাৎ মিনিমাম ব্যান্ডউইথের কোনো সংখ্যা আমরা এখানে দিব না, আমরা শুধু ম্যাক্সিমামটা দিব। তো আমি এই ইউজারের জন্য আমি ম্যাক্সিমাম দিয়ে দিলাম হচ্ছে আপনার আপলোড দিয়ে দিলাম 50 এবং ডাউনলোড দিয়ে দিলাম 50, দেন সেভ। আচ্ছা, দেখুন সেভ করার পরে এই যে দেখুন আগে ছিল 3টা, এখন হচ্ছে 4টা, অর্থাৎ এই যে আইপি অ্যাড্রেস, হ্যাঁ, তো এই আইপি অ্যাড্রেসের যে মালিকটাকে হচ্ছে ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা এবং নাম হচ্ছে এটা। তো ওনাকে আমি তার স্পিডটা আমি লিমিট করে দিলাম, আপলোড দিয়ে দিলাম 50 kbps এবং ডাউনলোড দিয়ে দিলাম 50 kbps এবং এটা এনেবল করে দিলাম, অর্থাৎ এখানে সিলেক্ট করা আছে। যদি ডিসিলেক্ট থাকে আপনি অবশ্যই এটাকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তো আমরা এখন লাইভ দেখব যে স্পিড লিমিট করার আগে এবং পরের স্পিডটা কেমন পায় আমার ইউজাররা। তো এটা আমার একটা ডিভাইস, তো আমি এই ডিভাইসটি ওপেন করছি। আচ্ছা, আমি প্রথমে এটা ডিসিলেক্ট করে দিই, দেখুন এটা ডিসিলেক্ট করা আছে। তো এটা হচ্ছে ডিভাইস। আচ্ছা, কি দেখাবো, আমি একটা ইউটিউব থেকে একটা ভিডিও আমি প্লে করছি। এখানে ভলিউমটা আমি অফ করে রাখছি, দেখেন এখানে এখন কিন্তু আমি স্পিড লিমিট করিনি, অর্থাৎ সে এখন তার ইচ্ছে মতো স্পিড সে ইউজ করছে। ভিডিওটা সুন্দর মতো চলছে। হ্যাঁ, এই যে দেখুন আমি ভিডিও টানতেছি, হ্যাঁ এটা সুন্দর মতো চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ সে তার ইচ্ছা মতো স্পিড সে ইউজ করতে পারতেছে। আমি আরেকটা ভিডিও অন করছি,
দেখুন, হ্যাঁ, এটাও সুন্দর মতো চলতেছে। আচ্ছা, এবং এটা এখন অফ করে দিলাম, এবং আমি স্পিড লিমিটটাকে এনেবল করে দিলাম এবার। অর্থাৎ এখন সে আর ইচ্ছে মতো স্পিড সে চাইলেও নিতে পারবে না। এখন তার আপলোড স্পিড হচ্ছে 50 এবং ডাউনলোডও 50। আচ্ছা, এবার যদি আমি সেই ডিভাইসটিকে অন করি, হ্যাঁ, আচ্ছা, অন্য একটা ভিডিও আমি এবার এবার প্লে করব। এটা সাপোজ দেখুন, এখন কিন্তু এই ভিডিওটা সাথে সাথে চালু হচ্ছে না, এটা লোডিং হচ্ছে। অর্থাৎ সে এখন 50 কেবিপিএসের উপরে সে যেতে পারছে না। হ্যাঁ, এই যে দেখুন, অ্যান ইরর অকিউড, ট্যাপ টু রিট্রাই। অর্থাৎ সে ঠিকমতো লোডিং নিতে পারতেছে না। এই যে দেখুন, আসবে হয়তোবা একটু দেরি করে আসবে আর কি, কারণ ওই যে আমি স্পিড লিমিট করে দিছি। ওপেন করছি, এটা সাপোজ দেখুন, এটা কিন্তু এখন সাথে সাথে ওপেন হয়ে গেল। অর্থাৎ এখন আবার সে তার নিজের ইচ্ছে মতো কেবিপিএস সে ইউজ করতে পারছে। হ্যাঁ, তো বন্ধুরা, এইভাবে ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে যতজন আমার ইউজার আছে প্রত্যেককে আমরা ইচ্ছা করলে আলাদা আলাদা আপনার আপলোড এবং ডাউনলোড স্পিডটা আমরা লিমিটটা আপনার সেট করে দিতে পারি, এবং যার ফলে আমার আমার নিজের কোনো ব্রাউজিংয়ে কোনো প্রবলেম হবে না। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিনই আমি নতুন নতুন টিপস নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।